হ্যালো স্টুডেন্টস, এসএইচ এডুকেয়ারে তোমাদেরকে স্বাগত। আজকে আবার নিয়ে এসেছি একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর প্রথম অধ্যায়ের এমসিকিউ টাইপ ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে শুরু করা যাক। তবে শুরু করার আগে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? অপশান দেখবে দেওয়া আছে, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না, যে সময় ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো। তো আমরা জানি প্রাক ইতিহাস হচ্ছে ইতিহাস লেখার আগে, অর্থাৎ যখন মানুষ তো লিখন পদ্ধতি জানতোই না, তো যদি জানতো তাহলে না ইতিহাস লিখে যেত। তো এখানে অপশনটা হচ্ছে বি, অর্থাৎ বি অপশন রাইট। সেকেন্ড কোশ্চেন, প্রাক ইতিহাস, যেটাকে ইংলিশে প্রি হিস্টোরিক এজ বলা হয়ে থাকে, তো প্রাক ইতিহাস হলো অপশন এ প্রস্তর যুগ, বি তাম্র যুগ, সি লৌহ যুগ এবং ডি বরফ যুগ। তো এখানে উত্তর হচ্ছে প্রস্তর যুগ। তিন নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন। তো প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে দেন? এ ম্যাথু আর্নল্ড, বি জন লুবক, সি টি.এস. এলিয়ট, ডি হার্বার্ট মার্কিউট। তো তোমাদের উত্তর হচ্ছে বি জন লুবক। 4 নম্বর প্রশ্ন, তো 4 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো। তো প্রাগৈতিহাসিক যুগের প্রধান উপাদান হলো অপশন ডি জীবাশ্ম। পরের প্রশ্ন, বিশ্বের প্রাচীন শিলালিপির বয়স। তো বিশ্বের প্রাচীন শিলালিপির বয়স হচ্ছে 5000 বছর, অপশন সি। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, হিস্টোরিয়া যে শব্দ, হিস্টোরিয়া যেটি একটি শব্দ, কোন ভাষার শব্দ সেটা টাইপ করতে গন্ডগোল হয়েছে একটু। হিস্টোরিয়া শব্দটি একটি গ্রিক শব্দ। ওকে, হিস্টোরিয়া একটা গ্রিক শব্দ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? তো অপশন দেওয়া আছে মিনহাজ সিরাজ, শামসুদ্দিন সিরাজ আফিফ, আল-বেরুনি, হাসান নিজামি। তো এখানে তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে আল-বেরুনি। আচ্ছা, পরের প্রশ্ন, সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে, সবচেয়ে পুরনো জীবাশ্মটি কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশন ডি দক্ষিণ আফ্রিকায়। 9 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কর্তা হলেন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন উইলবার্ট ফ্রাঙ্ক লিবি। উইলার্ড ফ্রাঙ্ক লিবি, ভালো করে শুনে নেবে। 10 নম্বর প্রশ্ন, প্রত্নতাত্ত্বিক উপাদানকে ভাগ করা যায়, প্রত্নতাত্ত্বিক উপাদানকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তর 4টি ভাগে। 11 নম্বর প্রশ্ন, ইতিহাস রচনার মূল ভিত্তি হলো, ইতিহাস রচনার মূল ভিত্তি হলো লিখিত, মানে ইতিহাস রচনা করতে গেলে তো লিখতে হবে। তো আগে মানুষ লিখতে পারেনি, তাই ইতিহাস একটা সময় লেখা হয়নি, যে সময়কালকে আমরা প্রাক ঐতিহাসিক যুগ বলে থাকি। তো 12 নম্বর প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্ন, অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন। অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ। পরের প্রশ্ন,
প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে কোন রাজার শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন? এই আগের প্রশ্ন, সেম প্রশ্ন, তো একটু ঘুরিয়ে দেওয়া। সেটা হচ্ছে কোন রাজার শিলালিপি পাঠোদ্ধার করেন? অশোকের। আগের প্রশ্নটা একটু দেখিয়ে নিই। আগের প্রশ্নটা ছিল যে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? বলছে জেমস প্রিন্সেপ। এবার পরের প্রশ্ন দেওয়া আছে, জেমস প্রিন্সেপ কোন রাজার শিলালিপি পাঠোদ্ধার করেন? সে উত্তর অশোক। ঘুরিয়ে দেওয়া প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ কী? তো হোমো হাবিলিস কথার অর্থ হচ্ছে দক্ষ মানুষ। অপশান বি। 15 নম্বর প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা কে? তো অরিজিন অফ স্পিসিস গ্রন্থের রচয়িতা চার্লস ডারউইন। 16 নম্বর প্রশ্ন, কিউনিফর্ম লিপির অপর নাম কি? মানে কিউনিফর্ম লিপির অপর নাম হলো ড্যাশ। উত্তর ডি, কোণাক্ষর লিপি। 17 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় র্যাঙ্কিকে। এখানে অনেকটা ফাঁকা পড়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। বৎসরই জফলা হবে, সময়কালিকার র্যাঙ্কে তার সাথে কে, র্যাঙ্কিকে। 18 নম্বর প্রশ্ন, হোমো ইরেক্টাস শব্দটির অর্থ। হোমো ইরেক্টাস শব্দটির অর্থ হলো দণ্ডায়মান মানব। দণ্ডায়মান মানব। অপশান বি। 19 নম্বর প্রশ্ন, ইনিট কাব্যগ্রন্থের রচয়িতা হলেন। ইনিট কাব্যগ্রন্থের রচয়িতা কে? ভার্জিল। ইনিট কাব্যগ্রন্থের রচয়িতা হলেন ভার্জিল। 20 নম্বর প্রশ্ন, খয়খই হলো আফ্রিকার একটি, খয়খই আফ্রিকার একটি আদিম জনগোষ্ঠী। পিকিং মানবের জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন কে? তো পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন পেইওয়েনচুং। পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন পেইওয়েনচুং। পরের প্রশ্ন, আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিলেন। আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়েছিলেন কাকে? কোন পশুকে? সে হচ্ছে কুকুরকে। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মানব নিদর্শন কোথায় পাওয়া যায়? পৃথিবীর প্রাচীনতম মানব নিদর্শন কোথায় পাওয়া যায়? আফ্রিকায়। আগে একটা প্রশ্ন ছিল এরকম, দক্ষিণ আফ্রিকা। সে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কোন যুগে মানুষ খাদ্য সংগ্রহ থেকে উৎপাদকে পরিণত হয়? সে অপশান বি, মধ্যপ্রস্তর যুগে। পরের প্রশ্ন 25 নম্বর, প্রাচীনকালে সভ্যতার বিকাশ ঘটেছিল। প্রাচীনকালে সভ্যতার বিকাশ ঘটেছিল কিসের উপর নির্ভর করে? তো বিভিন্ন গ্রামকে কেন্দ্র করে, না বিভিন্ন পাহাড়ের কোলে, না বিভিন্ন নদীর উপত্যকা, না বিভিন্ন সমভূমিতে? আমরা সাধারণত জানি প্রাচীনকালে সভ্যতাগুলি সাধারণত নদী উপত্যকায় বসতি স্থাপন করেছে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্ন, মানুষ প্রথম যে কৃষিজ ফসল উৎপাদন করে? তো মানুষ প্রথম জব নামক কৃষিজ ফসলটি উৎপাদন করে। অপশান সি। 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা হলো, ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। অপশান এ। পরের প্রশ্ন 28 নম্বর, তৈমুরলঙ্গের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? তো তৈমুরলঙ্গের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হচ্ছে মলফুজাত-ই তিমুরি। মলফুজাত-ই তিমুরি। চলো, অপশান সি। 29 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চার পথ দেখিয়েছিলেন ঐতিহাসিক লাদুরি। তো নিম্নবর্গের ইতিহাস চর্চার পথ দেখিয়েছিলেন ঐতিহাসিক। এবার ঐতিহাসিক কোন ঐতিহাসিক নামগুলো দেওয়া আছে? লাদুরি, বার্কলে, হেগেল, জন স্টুয়ার্ট মিল। তো আমাদের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো লাদুরি। অ্যান্ড 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, পুরাণগুলিকে যে যুগে সম্পাদনা করা হয়েছে তা হলো, তো পুরাণগুলিকে কোন যুগে সম্পাদনা করা হয়েছিল? পুরাণগুলিকে গুপ্ত যুগে সম্পাদনা করা হয়েছিল। কি বলা হলো? পুরাণগুলিকে যে যুগে সম্পাদনা করা হয়েছিল তা হলো গুপ্ত যুগ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভিডিওটি